হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো রানীবাঁধ ব্লকের ছোট্ট একটা গ্রামের মধ্যে রয়েছে একটি পাহাড়, যেটা আমরা ভুরকোড়া পাহাড় বলে জানি। সেই পাহাড়টা আজকে আমরা সকলে মিলে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। চলো কন্টিনিউ ভিডিওর মধ্যে থাকো। তো এই মুহূর্তে আমরা 5 জন বেরিয়ে পড়েছি ওই পাহাড়ের উদ্দেশ্যে। তো এই হচ্ছে সেই গ্রাম। পাহাড়টা ঢোকার আগে যেটা ভুরকোড়া বলে আমি জানি, আমার ঠিক জানা নেই কিন্তু যেটুকু শুনেছি, তো এখান থেকেই সামনে রয়েছে পাহাড়। তো এই ঢালাই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। সামনে যেটা উঁচু দেখা যাচ্ছে সেটাই একটি পাহাড়। তো আমরা রয়েছি 3 জন একটা বাইকে, সুমন, সোমনাথ আর আমি। তো সামনে সুমন গাড়ি চালাচ্ছে, পিছনে আশিসদা রয়েছে, আমাদের সাথে একটা দিদি রয়েছে, সুষমাদি। তো আমরা এইখান থেকে টোটাল 5 জন বেরিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা বাইকে করে যাচ্ছি। তো তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট সিনেমাটিক শট দেখাবো, চলো শটটা দেখো। তো বন্ধুরা, জায়গাটা অসাধারণ লাগে। এই ধান কাটার সিজনে জায়গাটা এত সুন্দর লাগে, জাস্ট মানে কি বলবো, যদি তোমরা আসো তো বুঝতে পারবে সত্যি জায়গাটা খুব সুন্দর। তো আমরা কিন্তু এবার ডান দিকে চলে যাব। সামনের দিকে রয়ে গেছে পাহাড়ের নিচে একটা গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে। বাঁ দিকে কিন্তু আমরা চলে যাব পাহাড়ে ওঠার জন্য। তো বাঁ দিকে ঢালাই রাস্তা রয়েছে, কিছুটার পরেই ঢালাই রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে। সামনে একটা গাছ পড়ে গেছে, তো ওখানেই রাস্তাটা শেষ হয়ে গেছে। তো আমরা সামনের দিকে চলে যাব। তো ভাবছিলাম যে বাইকগুলো এখানেই রাখবো। তো আমাদের আশিসদা রয়েছে, সে বলছে সামনের দিকে বাইকগুলো রাখতে হবে। তো আমরা সামনের দিকে বাইক রাখবো। আশিসদা বাইক নিয়ে চলে গেল। আমরা এবার কিন্তু বাইকটা, আমাদের বাইক যেটা রয়েছে সেটাও আমরা সামনের দিকে নিয়ে যাব। তো আমরা নেমে গেছি, সুমন বাইকটা নিয়ে যাবে সামনের দিকে, সোমনাথ চলে গেল। তো বিষয়টা হচ্ছে, এই যে জায়গাটা রয়েছে এত সুন্দর একটা জায়গা, ওঠার সময় আস্তে আস্তে উপর দিকে আমরা উঠবো। এমন নয় যে হঠাৎ আমাদেরকে উপর দিকে উঠতে হবে। মানে জায়গাটাতে ওঠার সময় বুঝতেই পারা যাবে না যে জায়গাটা এত সুন্দরভাবে ওঠা যায়। তো বাইকগুলো আমরা এখানে রেখে দেবো। তো এখানে রাখার পর আমরা সামনের দিকে কিন্তু হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখানে নিয়েছি ব্যাগে রয়েছে আমাদের জলের বোতল। এখানে আশিসদা এক্সপ্লেন করছে। তো যদিও এটার অরিজিনাল ভিডিও যে সাউন্ডটি রয়েছে সেটা মিউট করা রয়েছে, আমি পরবর্তীতে এটাতে ভয়েস ওভার করেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যদি কারো এখানে আসার ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে যে তোমরা এখানে আসতে চাও। তোমাদেরকে আমি লোকেশন বলে দেবো। আর নিয়ারেস্ট যারা রয়েছে তার তো তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা তো এখানে রানীবাঁধ থেকে ভুরকোড়া আসলে তোমরা আসতে পারবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে করে। তো এটা একটা পায়ে হাঁটা রাস্তা, ছোট্ট ছোট্ট পাথর এখানে রয়েছে। খুব একটা রাস্তা যে খারাপ এমনটাও নয়, সামনের দিকে একটু হালকা লেভেল হয়ে গেছে, লেভেল রাস্তা আছে। তো সেখানে সুন্দর পায়ে হেঁটে যাওয়া যাবে। এখানে উঠতে গেলে যে খুব একটা কষ্ট হবে বলে তো আমার মনে হয় না, কারণ যেটুকু দেখতে পাচ্ছি রাস্তা খুবই ভালো। তো সামনে সোমনাথ আগিয়েছে, আমি রয়েছি, তার পিছনে আমাদের বাকি যে দাদাগুলো রয়েছে তারা রয়েছে। এটা একটা ছোট্ট জঙ্গলের মতন। এখানে ছোট ছোট যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো রয়েছে, বেশিরভাগ গাছ এখানে নিম গাছ, বাগান গাছ, এই সমস্ত গাছ এখানে দেখা যাচ্ছে। তার থেকে আর অন্য কোনো গাছ এখানে নেই। তো আরেকটা জিনিস হচ্ছে, এখানে ছোট্ট ছোট্ট যারা পাড়া গ্রামে যারা থাকো তো বুঝতে পারবে, এখানে যেটা আমরা কুটুস গাছ বলি সেই কুটুস গাছ দেখা যাচ্ছে। তো এই কুটুস গাছগুলো প্রচুর পরিমাণে আছে, আর এখন এই সময়টাতে এই গাছগুলো প্রচুর পরিমাণে হয়, এই শীতের মরশুমে। তো এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো আমরা সামনের দিকে উঠছি। তো ব্যাপার হচ্ছে, আমরা ভাবছিলাম যে একটা এখানে পিকনিক যদি করা যায় কেমন হয়। তো সেটাই আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম। তো সত্যি একটা লোকেশনটা ভালো, পিকনিক করলে করাই যেতে পারে। তো ব্যাপার হচ্ছে, তোমরা যারা এখানে আসতে চাও তো অবশ্যই তোমরা দেরি না করে তাড়াতাড়ি এখানে উদ্দেশ্যে তোমরা বেরিয়ে পড়ো। সত্যি জায়গাটা খুব সুন্দর। আমি একটা আমার নিজের শট এখানে নিচ্ছি, আর এটা আপনাদেরকে সরি আমি তোমাদেরকে এখানে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, এই ক্যামেরাটা হচ্ছে 360 ক্যামেরা। তো সেই ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। তো
তো আমি আমার নিচের ভিডিওটা রেকর্ড করতে করতে যাচ্ছি, জানি না নিজেকে কেমন লাগছে। তো যাই হোক, তো এখানে একটা সিনেমাটিক শট তোমাদেরকে দেখাবো, চলো শটটা এনজয় করো। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। তো এখানে যেটা হচ্ছে, এটা আমার কিন্তু প্রথম একটা ব্লগ, আমি জানি না কতটা কি ভালো হচ্ছে। তো সত্যি যদি ভালো হয় তো সেটা তোমাদের কাছ থেকেই জানতে পারবো, ভালো লাগলে কমেন্ট করবে। আর এখানে হচ্ছে যেটুকু শুনেছি, এখানে সাধু থাকতো। তো একটি সাধু এখানে থাকতো, সাধুটা নাকি যখন বয়স হয়ে গিয়েছিল এই ঘরটাতে থাকতো। আমি পাশের গ্রাম থেকে এই খবরটা নিয়েছি। তো এই হচ্ছে সেই ঘর, এখানে নাকি সাধু থাকতো। তো আমরা এখন বর্তমানে এই জায়গাটা একটা টিলা হয়ে গেছে, আর এখানে আপাতত কেউ আসে না। এই যে নিম গাছ দেখতে পাচ্ছ তোমরা, এই নিম গাছগুলো অনেকটাই রয়েছে, তার মাঝে ছোট ছোট রাস্তা, সত্যি একটা দারুণ একটা লোকেশন। তো আমরা চলে যাচ্ছি এবারে পাহাড়ের অনেকটাই কাছে। তো এবার থেকে শুরু হবে আমাদের পাহাড়ের যে অংশটাতে ওঠার, এবার থেকে শুরু হবে। এটা একটা লেভেল একটা ছিল জায়গা, উঁচু বাট লেভেল। এবার থেকে আমাদের পাহাড়ের যে রাস্তাটা, সেই রাস্তায় আমাদেরকে উঠতে হবে। তো এখান থেকেই আসল জার্নিটা আমাদের শুরু হবে। তো চলো আমরা সরাসরি এবার কিন্তু সামনের দিকে চলে যাব, এখানে আমরা আর টাইম নষ্ট করব না। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি। এখানে আমাদের সোমনাথ আগিয়ে গেছে, আমরা বাকি 4 জন পিছনে আছি। তো আস্তে আস্তে আমরা আগাচ্ছি, কারণ আমাদেরকে দেখতেও হচ্ছে, কারণ এটা এমন একটা টাইমে আমরা গেছি, সেই সময় এটা অ্যাকচুয়ালি টাইমটা অন্যরকম হয়ে গেছে, সেই সময় আমরা চলে গেছি। তো যার কারণে আমাদেরকে খুব তাড়াতাড়ি উঠতে হবে এবং তাড়াতাড়ি আমাদেরকে নামতেও হবে। আর সবথেকে ভয়ের বিষয় হচ্ছে ক্যামেরাটা অনেকটাই একটা স্টিকের মধ্যে রয়েছে, তো অনেক গাছ রয়েছে, সেখানে লেগে যাওয়ার একটা ভয় রয়েছে, ক্যামেরা পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে, যার কারণে আমি দেখে দেখে যাচ্ছি স্লো। তো এই হচ্ছে একটা ভিউ, জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ একটা ভিউ। চারিদিকে ছোট ছোট সবুজ গাছপালা, তার মাঝখানে রাস্তা, এটাও পাহাড়ের উপরের অংশে কিন্তু এটা ভিউটা। আমরা এখান থেকে কিন্তু পাহাড়ের যে ভিউ পয়েন্ট, মানে যেটা হচ্ছে উঁচু অংশ, সেই উঁচু অংশটাতে আমরা কিন্তু এবার থেকে উঠছি। এখান থেকে আমাদের পাহাড়ের যে উঁচু অংশটা শুরু হচ্ছে। তো পিছনে রয়ে গেছে আমাদের 3 জন, তো সোমনাথ আগিয়েছে, আমি তারপরে রয়েছি। আর এটা হচ্ছে ভিউ একটা পয়েন্ট, এখান থেকে মুকুটমণিপুর এত সুন্দর দেখা যাচ্ছে। তো সত্যি যারা এখানে আসবে তারাই একমাত্র দেখার পর বুঝতে পারে যে সত্যি লোকেশনটা কতটা একটা সুন্দর একটা লোকেশন। তো যারা আসবো ভাবছো, তো সত্যি তোমাদেরকে বলবো লেট করো না, তাড়াতাড়ি এই জায়গাটাতে চলে আসো। এখান থেকে আমাদের কিন্তু এবার পাহাড় শুরু হচ্ছে, আমরা এখান থেকে এবারে পাহাড়ের উপরে আমরা উঠবো। তো এখানে আমাদের একটু কষ্ট হচ্ছে, আমাদেরকে কষ্ট তো করতে হবে, উপরে উঠতে গেলে তো আমাদের কষ্ট করতে হবে। তো এখানে গাছে ক্যামেরার একটা লেগে যাচ্ছে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। তো এখান থেকে একটু যেহেতু 2টো হাত লাগাতে হচ্ছে, তো আমাদেরকে এখান থেকে উঠতে হবে, কারণ এখানে ওঠার জন্য একটু পায়ের জোর প্লাস আমাদেরকে সামনে হাত দিয়ে আমাদেরকে উঠতে হবে, কারণ স্টিল আমরা সোজাভাবে এটা উঠতে গেলে আমাদের একটু সমস্যা হবে। তো আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি ভিউটা। সামনের দিকে যেটা দেখা যাচ্ছে সবুজ অংশ, এটা কিন্তু মুকুটমণিপুরের যে একটা ভিউ, সেই ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে যে নিচে যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোর এতটা একটা সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট কি বলবো, দারুণ একটা ভিউ। আর এই সময় ভিউটা দেখতে এত সুন্দর লাগছে। সব থেকে ভালো সকাল সকাল যদি এই জায়গায় এসে দেখা যায়, হালকা হালকা একটা দেখা যাবে ধোঁয়া ধোঁয়া, আর তার মাঝখানে নিচের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো দেখা যাবে। সত্যিই বলছি, মানে অসাধারণ একটা ভিউ। তো এইখান থেকে যে গাছ, সেই গাছ, এটা টগর গাছ, আমরা প্রচুর টগর গাছ আছে, যেটা কাঠ ফুল বা জানি না, আমরা তো টগর বলে জানি, তোমরা কি গাছ বলে জানো, সাদা সাদা ফুল হয়, সেই গাছের প্রচুর গাছ রয়েছে এখানে। আর এই যে পাহাড়ের অনেকটা উঁচু অংশে আমরা উঠে গেছি, তো এখানে সোমনাথ সামনে উঠেছে,
সুসীমাদি রয়েছে, আমি নিচে রয়েছি। তো তারপরে এখানে আশিসদা, সুমন সবাই ওঠার চেষ্টা করছে। এখান থেকে আমরা পাহাড়ের মেন যে টপ রয়েছে সেই টপের অনেকটা অংশে আমরা কিন্তু উঠে গেছি। আস্তে আস্তে আমরা উঠছি, কারণ এখানে একটু জল ছিল, কারণ জলের জন্য পাথরের স্লিপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে, যার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে উঠছি। আর এখানে আমি সাজেস্ট করব খালি পায়ে যদি সবাই যারা আসবে খালি পায়ে উঠবে, কারণ জুতো পরে উঠতে গেলে কিন্তু একটা পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা এখানে জুতো পরে আসবে না, জুতো হাতে ধরে নেবে, খালি পায়ে উঠবে। সত্যি খালি পায়ে উঠতে গেলে মজাটাই আলাদা। আর এখান থেকে ওঠার জন্য সহজ রয়েছে, অসুবিধা কিছু নেই, আরামসে এখানে ওঠা যাবে। তো এটা কিন্তু প্রায় আমরা একটা টপের যে অংশ সেই অংশে উঠে গেছি। এরপরেই কিন্তু আমরা এদিকে যে ভিউটা রয়েছে সেই ভিউটা আমরা দেখব। আর বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছো সাবস্ক্রাইব করে দেবে। এরকম প্রচুর ভিডিও এই চ্যানেলে আসবে। এটা তো ফার্স্ট ভিডিও আমরা জাস্ট একটা দেখছি, এরপরে কিন্তু প্রচুর কন্টিনিউ ভিডিও আমরা আপলোড করব। তোমাদের সাপোর্ট কিন্তু দরকার, এই চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য তোমাদের সাপোর্ট সত্যি খুব দরকার। আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন কিছু কিছু জায়গা যেগুলো আমাদের লোকালিটিতে রয়েছে সেই জায়গাগুলো দেখানো। তো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো এটা হচ্ছে মেন একটা ভিউ, এটাই হচ্ছে টপ ভিউ। এখান থেকে পুরো টপ লেভেল, এখান থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমরা টপে উঠে গেছি, আমরা 3 জন রয়ে গেছি। উপরে সোমনাথ উঠে গেছে, সুসীমাদি উঠেছে, হ্যাঁ বাবু তো শুয়ে পড়েছে। তো এখান থেকে আমরা টপ কয়েকটা লোকেশন দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো এটা হচ্ছে ওপরে কিন্তু একটা মন্দির রয়েছে, মন্দিরে কিন্তু পুজো হয়। কোন সময় পুজো হয় ঠিক আমার জানা নেই, তো আমি শুনেছিলাম এখানে কিন্তু পুজো হয়, পাহাড় পুজো বলে সবাই জানে। তো একটা টাইম পুজোটা এখানে হয়। তো দেখি মন্দিরের ওখানে দেখানোর চেষ্টা করব যদি সময় পাই, বা ওখানে যদি ক্যামেরা নিয়ে যেতে পারি তো দেখা যাক। তো এখান থেকে আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি। আমরা এখানে একটা ভিউ আমরা দেখবো, এখানে থেকে যে নিচে যে গ্রামটি রয়েছে সেই গ্রামটা দেখানোর চেষ্টা করবো। আমাদের সুসীমাদি তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে, সে তো বলছে কোন দিক থেকে রেকর্ড হচ্ছে বুঝতে পারছি না, ঠিক আছে। তো এখানে আমরা সকালে এখানে একটু বসে রেস্ট করবো, আর তারপরে আমরা কিন্তু সেই মন্দিরটার দিকে চলে যাবো। তো এখানে একটু বসে আমরা সামনের যে ভিউটা রয়েছে সেই ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো। আর একটা ছোট্ট একটা সিনেম্যাটিক শট আমি দেখাবো, তো সেই শটটা তোমরা একটু উপভোগ করো, তারপরে বাকিটা আমরা কন্টিনিউ করছি। তো সিনেম্যাটিক শটটা পুরোটা এই পাহাড়টার যে লোকেশনটা সেই লোকেশনটা কাভার করা হয়েছে, নিচের গ্রামগুলো যেগুলো রয়েছে সেগুলো কাভার করা হয়েছে। তো বন্ধুরা, সিনেম্যাটিক শটটা একটু দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, চলো শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে টপ ভিউ যেখানে মন্দিরটা রয়েছে। সামনের দিকে রয়েছে রানীবাঁধ, রানীবাঁধের পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো সবুজ চারিদিকে। আমরা এই মুহূর্তে ডান দিকে আমাদের ঝিলিমিলি রোডটা রয়েছে, বাঁ দিক থেকে খাতড়া রানীবাঁধের যে রোডটা রয়েছে সামনের দিকে যে সাদা অংশ দেখা যাচ্ছে। আর ওই যে সাদা ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো ঘর বাড়ি রয়েছে, সেখান থেকে তোমরা এখান থেকে পুরো ভিউটা এখান থেকে দেখতে পাবে। আর সত্যি এই দিকের যে ভিউটা রয়েছে অসাধারণ একটা ভিউ, এইখান থেকে মনেই হবে না যে এখানে নেমে যায়, এখানে মনে হয় যে এখানেই থেকে যায়। সত্যি এত প্রকৃতিরও যে একটা কি বলবো, প্রকৃতি, সত্যি প্রকৃতির কোনো তুলনা হয় না। কি বলবো, কিছু বলার নেই। জায়গাটা এত সুন্দর একটা ভিউ, এতটা মন শান্তি, এতটা ভালো লাগছে, আমি কি বলবো। জায়গাটা এখানে মনে হচ্ছে সবসময় এখানেই থেকে যায়, এখানে থেকেই মনে হয় দিনটা শুরু করি। তো এরকম একটা লোকেশন, তো সত্যিই খুব ভালো লোকেশন। এখানে উঠে গেলে এখানে মনে হয় থেকে যায়, নামবো না, এখানে মনে হয় টাইমটা কাটায়। তো সেরকম একটা লোকেশন। তো আমরা এখানে অনেকেই ফটোশ্যুট করবো, ছোট
ছোট ছোট আমরা ভিডিও বানাবো। তো এখান থেকে একটা আলাদাই একটা স্যাটিসফ্যাকশন, সত্যি মানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন। তো আমার একবার করে মনে হচ্ছে এখান থেকে পুরো একদম পাখির মতন উড়ে দিই, এত সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে, মানে কি বলবো, মানে সত্যি নিজেকে আর রাখা যাচ্ছে। আমরা একটা টাইটানিকের একটা পোজ, হ্যাঁ আমি এরকম করছি, চলো যে চল চল একটা টাইটানিকের পোজ দিয়ে দিই। তো এরকমভাবে একটা হচ্ছিল আমাদের, আমরা যেখানে যাই দুই বন্ধু একটু মজা করে নিই। তো জায়গাটা সত্যি একটা অসাধারণ একটা জায়গা। তো তোমরা কে কে এখানে আসতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর এখন পর্যন্ত কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। সত্যি জায়গাটা কি বলবো, মানে যত ভিডিওটা শেষের দিকে যাচ্ছে জায়গাটা সম্বন্ধে আমার মানে কি বলবো, সব কিছু মানে সব কিছু কমে যাচ্ছে, যে কি বলবো এখানে। মানে আমি এই মুহূর্তে যে ফিলটা করছি, যে আমি এখন মনে হচ্ছে যেহেতু আমি ভয়েস ওভার করছি, তো অলরেডি আমি ভিডিওটা দেখে দেখে ভয়েস ওভার করছি। তো আমি ভিডিওটা যখন দেখছি আমার মনে হচ্ছে যে আমি এখনও সেখানেই রয়েছি, আমার ভয়েস ওভার করতে ইচ্ছেই করছে না, আমি তো একবার করে ভুলে যাচ্ছি। তোমরা যারা কন্টিনিউ ভিডিওটা দেখছো হয়তো বুঝতে পারছো যে আমি মাঝখানে ভুলে যাচ্ছি একবার করে। তো সত্যি বন্ধুরা, মানে অসাধারণ একটা জায়গা, সত্যি মন ঠিক করার জন্য পারফেক্ট একটা জায়গা। যারা এখানে আসতে চাইছো লেট না করে সত্যি বলছি চলে আসো এখানে, একটু টাইম তোমরা এখানে দাও, এই জায়গাটাতে তোমরা একটু বসো ওঠো, তো দেখবে অনেকটাই মন শান্তি তোমাদের হবে। আর আমাদের বাকি সব চলে এসেছে এখানে, আশিসদা, সুসীমাদি, সুমন সব উঠে গেছে। এবার এখানে আমরা কয়েকটি গ্রুপ ফটো করবো, গ্রুপ ফটো করার পর আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা আমাদের শেষ করব। এটা হচ্ছে মন্দির, যেটা সুমন হাত বাড়িয়ে দেখাচ্ছিল, এখানে পুজো হয়। আর সেই সময় পুজোর সময় যদি কখনো আমি রানীবাঁধে থাকি তো বা পাশাপাশি জায়গায় থাকি, তো সেই সময় আমি চেষ্টা করব এই জায়গাতে আসা, যে কত লোক এখানে ওঠে পুজো দেওয়ার জন্য। তো আমি সেই দিনটাতে অবশ্যই যদি থাকি তো অবশ্যই আমি এই জায়গায় একবার হলেও আসবো। তো আমারও ইচ্ছা আছে যে এই পাহাড়টাতে আবারও যাই, তো যাই না কবে আবার যেতে পারবো। তো সত্যি একটা দারুণ একটা অভিজ্ঞতা, খুব একটা মানে কি বলবো, খুবই ভালো লেগেছে আমার। তো মানে কন্টিনিউ, আর আমারও এই মুহূর্তে ভিডিওটা ভয়েস ওভার করতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে যে আমি নেক্সট টাইম আবার কখন ওখানে যাব। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ব্লগ ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করলাম, আমাদের ওই দিনের যে পুরো জার্নিটা, সেই জার্নিটা এইভাবে হালকা করে আমি তুলে ধরেছি। তো যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই বন্ধুরা তোমরা এখন পর্যন্ত যারা কন্টিনিউ দেখছো, যারা এখনও পর্যন্ত লাইক করোনি লাইক করবে, চ্যানেলটাতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাপোর্টটাও দরকার। আর পরবর্তীতে এরকম অনেক ভিডিও আসবে এই চ্যানেলে, যে ভিডিওতে আমি দেখাবো আমাদের লোকালিটিতে আবার এইসব জায়গাগুলো, প্লাস নতুন নতুন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা তুলে ধরবো, যেখানে তোমরা আসতে পারবে একদম ফ্রিলি, তোমরা এখানে এসে তোমাদের সময় মতো একটু টাইম স্পেন্ড করতে পারবে। সেরকম জায়গা আমি তুলে ধরবো যেখানে তোমরা এসেই এনজয় একটু করতে পারবে। তো চলো বন্ধুরা, আর বেশি কিন্তু আর বকবো না, অনেকক্ষণ ধরে বক করছি। তো এবার কিন্তু আমি এখানে ভিডিওটি হালকা করে শেষ করব। তো টোটাল ভিডিওটি আমাদের দেখার জন্য তোমাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা আপাতত এখানে আমার ভয়েস ওভার শেষ করছি, কয়েকটা শর্ট রেখে দিচ্ছি যেখান থেকে তোমরা জাস্ট একটু এনজয় করতে পারবে।